গুড মর্নিং বন্ধুরা, সোমাস ব্লগের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। তো আজ আমি তোমাদের সাথে আবারও একটা নতুন ব্লগ ভিডিও শেয়ার করছি, সারা দিনের একটা ফ্রেশ ব্লগ ভিডিও। আশা করবো ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো সকালবেলা উঠে পড়েই আমি বাসি কাজ সেরে ভেজেছিলাম বেগুনি মুড়ি খাওয়ার জন্য। তো বেগুনি ভেজে মুড়ি খাওয়া দাওয়া করলাম। তারপরে রুমটার মধ্যে ভীষণ ফাঁদ হয়ে গেছিলো, তো ভাবলাম একটু ঝাড়ু দিয়ে ঝেড়ে দিই। তো আমি পাচ্ছিলাম না ঝাড়ু দিয়ে ঝাড়তে। তো আমার বর বলল দাও আমি ঝাড়ু দিয়ে ঝেড়ে দেবো। আর এই দেখো, ওই কিনে এনেছিল নতুন একটা নারকেলের নারকেল ঝাঁটা হয় না, তো সেই ঝাড়ুটা। তো ও ওটা দিয়েই ঝেড়ে দিচ্ছে। ও বলল যে এই ঝাড়ুটা দিয়ে ঝাড়লে সুন্দর হবে। তো দেখলাম সুন্দরও হয়েছে। তো তারপর দেখো আমি চলে এসেছি আনাজ কাটতে। তো আনাজ কাটাকুটি করে তারপরে স্নান করব, তারপরে ভাত বসাবো। আমি একটা কথা শুনলাম বন্ধুরা, তো ভাবলাম তোমাদের সাথে কথাটা শেয়ার করি। কারোর সাথে তো সেরকমভাবে শেয়ার করে হেল্পফুল হয় না আমার, কোনো কষ্ট বলে না, শেয়ার করলে অনেকটা কমে যায়, আর আনন্দ শেয়ার করলে সে আনন্দটা অনেকটা বেড়ে যায়। তো সেই রকমই আমি কারোর সাথে সেরকমভাবে শেয়ার করতে পারি না, তো ভাবছি যে তোমাদের সাথেই শেয়ার করব। তো এই দেখো বন্ধুরা, আমি রৌদ্র হয়েছিল, তো তার জন্য ব্ল্যাঙ্কেট দুটো রৌদ্রতে দিলাম। কারণ ওই যে সবসময় গায়ে দিলে একটা কীরকম হয়ে যায় না, কেমন একটা হয়, তো রৌদ্রতে দিলে সেটা খুব ভালো হয়ে যায়। আবার আমার আনাজপত্র কাটা হয়ে গেছে। তো যেটা বলছিলাম বন্ধুরা, তো দুঃখ শেয়ার করলে দুঃখ নাকি কমে যায়। তো তার জন্য আমি তোমাদের সাথে শেয়ার করছি। আমি নাকি ভীষণ খাই, তো এইরকম ধরনের একটা কথা শুনে ভীষণই খারাপ লাগছিল। বাপের বাড়িতে আমার 21-22 বছর কাটিয়েছি, কোনোদিন এই ধরনের কথা শুনিনি। তো শ্বশুরবাড়িতে এসে এই ধরনের কথা শুনলে প্রচুরই খারাপ লাগে, তাই না? যদি হয় আবার বাড়ির কেউ যদি এই ধরনের কথাগুলো বলে, তো প্রচুরই খারাপ লাগছিল। কাকে বলবো, কিভাবে বলবো? মা বাবাকে বললে হয়তো মা বাবা হয়তো না, অনেকটাই খারাপ ভাববে। তো যেহেতু আমি সোশ্যাল মিডিয়াতে ভিডিওটা শেয়ার করছি, কে বলেছে আমি মেনশান করে বলবো না। কারণ ভিডিওটা যদি কেউ দেখে থাকে বা রিলেটিভের মধ্যে, তো শুনলে একটা কীরকম খারাপ ব্যাপার হবে। তো নামটা আমি বলবো না, কিন্তু ব্যাপারটা ভীষণই খারাপ লেগেছে। এতটাই খারাপ লাগছিল, কি বলবো, প্রচণ্ড প্রচণ্ড খারাপ লাগছিল। ভীষণ আপসেট হয়ে গেছিলাম। খাওয়ার কথা না, কি বলবো, শুনলেই প্রচণ্ড খারাপ লাগে। আর আমি একটু সেনসিটিভ, আমি এই ধরনের কথাগুলো একদম নিতে পারি না, প্রচণ্ড খারাপ লাগে আমার। আমার মনে হয় এই ধরনের কথা যে কেউ শুনলেও, সেনসিটিভ হোক আর যাই হোক, যদি সাধারণ স্বাভাবিক মানুষও হয়, তো তাদেরও শুনলে খুব খারাপ লাগবে, তাই না? এই দেখো বন্ধুরা, আমি কথা বলতে বলতে আমার রান্না কমপ্লিট হয়ে গেল, প্রায় কমপ্লিট হয়ে গেল। বাতি খাবি? ভাত আর খাবি? এই দেখো, হ্যাঁ, ইদানিং এই বিড়ালটা না দে। শুধু আমার আশেপাশে কি দিয়ে ঘোরে ভাত আর খাবি? ম্যাও ম্যাও করে। তো কি দিয়ে ওর ভাত সাথে খাবি আমি বল? মাঝে মধ্যে কথা বলি, যেহেতু আমার কি মেয়ে দিয়ে স্কুল ভাত চলে খাবি যায়, বল? আমার বড় বাড়িতে হ্যাঁ, সবসময় থাকে না, সাইডে চলে যায়। তো তার জন্য কি হলো? ওর সাথে আমি মাঝে মাঝে কি কথা দিয়ে ভাত বলি। ওকে আমি ডাকছিলাম যে আয়, তোর সাথে আমি একটা সেলফি তুলবো। তো বসেছিল, ও না আবার উল্টো দিকে মুখ ঘুরিয়ে নিল। বুঝতে পারলো কথাটা, না কি বুঝতে পারলাম না। তো যাই হোক, আরও একটা বিড়াল ছিল পুরো সাদা, সেই বিড়ালটা আমার খুব পছন্দের ছিল, তাকে আর এখন দেখতে পাই না। এই দেখো বন্ধুরা, বিকেলবেলা দুপুরবেলায় বলেছিল আমার বর আমার মেয়ে যে বিরিয়ানি খাবো, তো তার জন্য ভাবলাম বিরিয়ানি বানাবো। আমি শ্বশুরবাড়িতে ফার্স্ট টাইম বিরিয়ানি বানালাম। তো বিরিয়ানিটা খুবই ভালো লাগছিল। বাপের বাড়িতে বানিয়েছি আমি অনেকবার, কিন্তু শ্বশুরবাড়িতেই ফার্স্ট টাইম বানালাম বিরিয়ানি। তো অনেকটাই ভালো হয়েছিল, অনেকটাই অন্যান্য বাড়ির তুলনায় এইবারে অনেক ভালো হয়েছিল খেতে। এই দেখো, আমি বিরিয়ানি বানানোর জন্য লেগ পিসটা একটু সামান্য মাঝখানে মাঝখানে কেটে দিচ্ছি, কারণ কি না এতে করে মশলা
যখন ম্যারিনেট করে রাখবো তো লবণ মানে যা কিছু মশলা দেবো তো সেটা মাংসের ভেতরে ভালো করে যাবে। তো তার জন্য আর টক দই দিয়ে দিলাম। তোমরা তো জানোই যে বিরিয়ানি কীরকমভাবে কী বানায়, তো সেরকমভাবেই আমি বানাচ্ছি। আমার মাংস ম্যারিনেট করার জন্য সমস্ত কিছু মাখানো হয়ে গেছে, তো এবার ম্যারিনেট করতে রেখে দেব। তো কি বলছিলাম কথাটা বন্ধুরা, তো এই যে মানে কি বলবো, মানুষ কাজকর্ম করলে তো খাবার দাবার চাহিদা হয়, তাই না? তো যেহেতু আমি সারাদিন কাজকর্ম করছি, এটা নয় ওটা, ওটা নয় ওটা, তোমরা তো আমার ব্লগ ভিডিও দেখছো, যারা যারা দেখেছো তারা নিশ্চয়ই মানে কি বলবো বুঝতে পারবে যে এখনও যারা দেখোনি দেখবে আমার ব্লগ ভিডিওগুলো আমি সারাদিন কি করি কি না করি। তো কাজ করলে তো মানুষের একটু খাবার দাবার চাহিদা হবেই, তাই না? সবসময় শুয়ে বসে থাকলে যে থাকে তার খাবার দাবার চাহিদা থাকে না, বাট যে কাজকর্ম করে তার খাওয়া দাওয়ার চাহিদা কিন্তু হয়, সে যে যতই না বলুক। হয়, এটা স্বাভাবিকভাবে হয়, কিন্তু সেটা নিয়ে যদি কারোর কাছে কথা শুনতে হয় তো ভীষণই খারাপ লাগে, তাই না? তো যাই হোক বন্ধুরা, কী আর করবো, তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও। আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্টে জানিও। তোমাদের ভালো মন্দ কমেন্ট আমাকে ভিডিও বানানোর জন্য অনেক অনেক উৎসাহ দেবে। এই দেখো আমার বিরিয়ানি বানানো প্রায় মানে কি বলবো অনেকটাই হয়ে গেছে। আমার চিকেনটা হয়ে গেছে, এই দেখো ভাজা ভাজা হয়ে গেছে। ভাজা ভাজা করে তারপর একটু মশলা, সামান্য কিছু মশলা দিয়ে জল দিয়ে একটু কষিয়ে নিতে হয়, তাহলেই চিকেনটা খুব টেস্টি লাগে। তো আমি নিজে বানিয়েছি বলে বলবো না বন্ধুরা, তো বিরিয়ানিটা যখন খাই আমি নিজে নিজেই বারবার বলে উঠছিলাম বিরিয়ানিটা কিন্তু দারুণ হয়েছে। আমার বেরেস্তা ভাজা কমপ্লিট, তোমরা তো দেখলে কী কী লাগে, সমস্ত কিছুই কমপ্লিট। আলু ডিম, বিরিয়ানির মধ্যে এরকম বড় বড় আলু আর ডিম থাকবে না, এটা কখনো হয়? বিরিয়ানি কি খেতে ভালো লাগবে বলো? একদম ভালো লাগবে না। তারপর দেখো আমি দমে দিয়ে দিচ্ছি, তো দমে দেওয়ার কাছেও কিন্তু বিরিয়ানির স্বাদটা অনেকটা বাড়ে, ওই লেয়ারটা যদি ঠিকঠাক হয়। তো এই দেখো আমার দমে বসিয়ে দিয়েছি, হালকা আঁচ দিয়ে একটা তাওয়ার ওপরে এটা বুলোকিটা বসিয়ে দিয়েছি। দেখো আমার বিরিয়ানি কমপ্লিট। উফ, যা সেন্ট উঠেছিল না কি বলবো বন্ধুরা, মারাত্মক একটা সেন্ট উঠেছিল, দারুণ দারুণ। এই দেখো আমি আবার সেন্টটা নিচ্ছিও, ভাবটা দারুণ দারুণ হয়েছিল। সমস্ত কিছু, একটা চালও ভেঙে যায়নি, মানে ভাতটা একটুও ভেঙে যায়নি, রাইসটা একদম পারফেক্ট হয়েছিল। আর কি বলবো, শুধু আমার সেদ্ধ করার সময় ডিমটা একটু ফেটে গেছিলো, তো ওটাই একটু ডিফেক্ট হয়েছিল, কিন্তু কি বলবো, ওটা তো আর কোনো স্বাদের হেরফের হয় না, ভীষণ ভালো হয়েছিল। আমার মেয়েও বলেছিল ভীষণ ভালো হয়েছিল। তারপরেই দেখো সব শেষে আমরা খেতে বসছি। আমার বর, মেয়ে, আমার তিনজনেরই, মানে আমাদের তিনজনেরই বিরিয়ানি খেতে ভীষণ ভীষণ ভালো লাগে। আর আমার বাড়িতে আমার শ্বশুরমশাই শাশুড়ি কেউ বিরিয়ানি খেতে ভালোবাসে না, তো তার জন্য তারা খায়নি, আমরাই খেয়েছিলাম। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের প্লিজ কমেন্টে জানিও। চলো টাটা।